বন্ধুরা আইটিবিপির তরফ থেকে অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে অন্যান্য ভ্যাকান্সির মতো একটি ভ্যাকান্সি বার হয়েছে, সেটি হলো কনস্টেবল টেটসম্যানের ভ্যাকান্সি। অনেকে জানতে চেয়েছে কি দাদা কনস্টেবল টেটসম্যানের দুটো ভ্যাকান্সি বার হয়েছে, তার মধ্যে একটা ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার, আরও একটা ভ্যাকান্সি বার হয়েছে সেটি হলো কনস্টেবল টেলর এবং কবলারের ভ্যাকান্সি। তো বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনারের আপডেটটা অনেকে জানতে চেয়েছে, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কমপ্লিট আপডেট দিয়ে দেবো। তুমি যদি এখনও পর্যন্ত আবেদন করোনি বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনারে, তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের শুরু হয়েছে। এটি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ফুল নোটিফিকেশন, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল টেটসম্যান, বারবার সাফাই কর্মচারী, গার্ডেনার, এই তিনটি পোস্টে কনস্টেবল টেটসম্যানের ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। এই ভ্যাকান্সিতে মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। গ্রুপ সি পোস্ট বন্ধুরা, এটা নন গেজেটেড গ্রুপ সি পোস্ট। একজন জিডি কনস্টেবলের মতোই কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। দেখো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদেরকে অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান তোমাদের 28 তারিখ থেকে শুরু হয়েছে এবং 26 তারিখ, এই মাসের 26 তারিখ রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো হাতে তোমাদের কিন্তু আর সময় নেই। তোমরা দেখেছো যদি তোমাদের 26 তারিখ তোমাদের লাস্ট ডেট হয়, তাহলে আর কদিন সময় রয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। ওকে, তো অ্যাপ্লিকেশান তোমরা এখন না করে থাকলে অবশ্যই করে নাও। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি বারবার। বারবার মানে যেটাকে আমরা বারবার তোমরা সকলে জানো যেটাকে নাপিত বলা হয়ে থাকে। তো বারবারে 5টি ভ্যাকান্সি রয়েছে। সাফাই কর্মচারীতে তোমরা দেখতে পাচ্ছ 101টি, সব থেকে বেশি পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। এবং গার্ডেনারে তোমরা দেখতে পাচ্ছ 37টি ভ্যাকান্সি রয়েছে। এখানে মেল ফিমেল উভয়েরই ভ্যাকান্সি কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। যেমন এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, মেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ বারবারে 4টি ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের জন্য 1টি, 4টি ভ্যাকান্সি কিন্তু এসটির জন্য, শিডিউল ট্রাইবের জন্য। ওকে, আর কনস্টেবল সাফাই কর্মচারীর ক্ষেত্রে টোটাল মেলের জন্য 86টি ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের জন্য 15টি ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে তোমরা দেখো ইউআরের জন্য সাফাই কর্মচারীতে মেলের জন্য 41টি, এসসির জন্য কোনো ভ্যাকান্সি নেই, এসটির জন্য 26টি, ওবিসির জন্য 9টি, ইডাব্লিউএসের জন্য 10টি। ফিমেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ ইউআরের জন্য 7টি, এসসির কোনো প্রকার ভ্যাকান্সি নেই, এসটির জন্য 4টি, ওবিসির জন্য 2টি, ইডাব্লিউএসের জন্য 2টি, টোটাল 15টি ফিমেলের জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল গার্ডেনারের যে ভ্যাকান্সি সেটা কিন্তু টোটাল 37টি ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মেলের জন্য তোমাদের 32টি এবং ফিমেলের জন্য 5টি ভ্যাকান্সি রয়েছে। মেলের ক্ষেত্রে ইউআরের জন্য তোমরা দেখতে পাচ্ছ 18টি রয়েছে, ওবিসির জন্য তোমরা দেখতে পাচ্ছ 3টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 3টি এবং ইডাব্লিউএসের জন্য 3টি ভ্যাকান্সি রয়েছে। অনুরূপ তোমরা ফিমেলের ভ্যাকান্সিও ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ। তো এটি ছিল কিন্তু তোমাদের ভ্যাকান্সি ডিটেলস। এর মধ্যে সাফাই কর্মচারীতে তোমাদের 101টি ভ্যাকান্সি রয়েছে। তবে বারবারে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, গার্ডেনারও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এগুলো কিন্তু ভালো ট্রেড তোমাদের অন্যান্য ট্রেডের তুলনায়। ওকে, সাফাই কর্মচারীও কিন্তু তোমাদের ভালো ট্রেড। অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে recruitment.itbppolice.nic.in, এই যে তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি তোমাদেরকে A to Z আপডেট দিয়ে দেবো। ওকে, ওবিসি বা দেখো ওবিসি বা এসসি বা ইডাব্লিউএস বা যে কোনো সার্টিফিকেট হোক না কেন, তোমাদেরকে লাস্ট ডেটের আগে কিন্তু ইস্যু করতে হবে। অর্থাৎ যে সার্টিফিকেট ধরে নাও তোমার এসসি বা এসটি বা ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তো সেটি যেন লাস্ট ডেট তোমাদের 26শে আগস্ট 2024, তো 26শে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের ওবিসি বা এসসি বা ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতেই হবে। ওকে, আর এখানে দেখো বন্ধুরা, তোমাদেরকে আদার্স অ্যালাউন্সও কিন্তু দেওয়া হবে। লেভেল 3 স্যালারি থাকবে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। এটি কিন্তু তোমাদের বেসিক পে 21,700 টাকা। একজন জিডি কনস্টেবলের মতোই কিন্তু তোমাদের স্যালারি থাকবে এবং একজন জিডি কনস্টেবল যেসব অ্যালাউন্সগুলো পেয়ে যাবে সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। রিক্স অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, আরও অন্যান্য অ্যালাউন্স কিন্তু থাকবে। মোটমাট মিলিয়ে তোমাদের জিডি কনস্টেবলের মতোই কিন্তু স্যালারি থাকবে। তবে ট্রেডসম্যানের ট্রেড অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তুমি যে ট্রেডে তুমি ঢুকবে সেই ট্রেডেই কিন্তু তোমায় সারা লাইফ থাকবে। অর্থাৎ কুকে যদি ঢুকো তো কুকেই তুমি সারা জীবন, যতদিন তুমি ডিপার্টমেন্টে থাকবে কুকের কাজ কিন্তু তোমাকে করে যেতে হবে। এবার তুমি পোস্ট চেঞ্জ করতে পারো, তবে কিছু কিছু ক্ষেত্রে পোস্ট চেঞ্জ হয় না, তোমাকে কুকেই কিন্তু থাকতে হবে। ওকে, কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর বয়স জেনারেলের জন্য। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর ছাড় পেয়ে যাবে। আর কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে 18 থেকে 23 বছর। এখানে দেখো কনস্টেবল বারবার সাফাই কর্মচারীর ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন ফর্মে রিকগনাইজ স্কুল অর ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য
প্রফেশন, অর্থাৎ তোমাদেরকে যে ট্রেড টেস্ট হবে সেই ট্রেড টেস্টে কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে, প্র্যাকটিক্যাল দেখাতে হবে, অর্থাৎ কাজের অভিজ্ঞতা তোমার যদি থাকে বারবার সাফাই কর্মচারীদের, এক্ষেত্রে কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। সিম্পল 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। তবে যে ট্রেড টেস্ট হবে সেই ট্রেড টেস্টে কিন্তু তোমাকে কোয়ালিফাই হতে হবে। অর্থাৎ বারবারে তোমরা জানো যে চুল কীভাবে কাটতে হয়, চুল দাড়ি কীভাবে সেভিং করতে হয়, তবে চুল আরও অন্যান্য যে কাজগুলো হয়ে থাকে, বিভিন্ন যে বারবারের যে তোমাদের সরঞ্জামগুলো রয়েছে সেগুলোর নাম জানতে হবে, ইত্যাদি ইত্যাদি হিসাবে কিন্তু তোমাদেরকে ট্রেড টেস্ট কোয়ালিফাই করতে হবে। কনস্টেবল গার্ডিয়ানের ক্ষেত্রেও কিন্তু 10 পাস হতে হবে। এক্ষেত্রে কিন্তু 2 ইয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে, তবে তোমাদের বারবার সাফাই কর্মচারীতে কোনো প্রকার সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়নি, সিম্পল 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর 1 ইয়ার সার্টিফিকেট ফর্মে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অর্থাৎ তোমার যদি আইটিআই করা থাকে গার্ডেনারের উপরে 1 বছরের সার্টিফিকেট তবুও হবে। আর তোমার যদি আইটিআই না করে থাকে, যে কোনো জায়গা থেকে তুমি যদি সার্টিফিকেট, যে কোনো কোম্পানি থেকে বা যে কোনো সরকারি ইনস্টিটিউট থেকে তোমার যদি গার্ডেনারের সার্টিফিকেট থেকে থাকে এবং তাতে যদি তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা 2 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে বয়স তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারীর ক্ষেত্রে 18 থেকে 25। এখানে তোমাদের বয়স কাউন্টিং হবে 27/8/1999 থেকে 26 আগস্ট 2006 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। আর কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ দেওয়া হয়েছে 26 আগস্টের হিসাবে বয়স চাওয়া হয়েছে 27 আগস্ট 2001 থেকে 27 আগস্ট 2001 থেকে 26 আগস্ট 2006 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এসসি এসটি হয়ে থাকলে তোমাদেরকে আগেই বলে দিয়েছি 5 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সের যে ছাড় সেই হিসাবে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। তাছাড়াও এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে তাদের হিসাবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী এই দুটো ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তুমি যদি আবেদন করো তাহলে তোমার জন্য 170 সেন্টিমিটার হাইট লাগবে, এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। যারা গোর্খা, গারওয়াল, কামরূপ, ডোগরা রয়েছে এবং হিমাচল প্রদেশ, কাশ্মীর, তার সঙ্গে সঙ্গে জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানে লাদাখ থেকে যারা বিলং করছে তাদের ক্ষেত্রে এখানে হাইট এবং চেস্টে ছাড় দেওয়া হয়েছে। আর যারা এসটি, দেখো আমাদের রাজ্যের যারা এসটি রয়েছে তোমাদের জন্য 162.5 সেন্টিমিটার, মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে এবং বারবার এবং সাফাই কর্মচারীতে আবেদন করতে চাও, যেমন এখানে মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আসাম নেই, তো নর্থ ইস্টে যেসব রাজ্য রয়েছে তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 152.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদেরকে 82 করতে হবে। আর যারা এসটি রয়েছে কিন্তু নর্থ ইস্ট থেকে বিলং করছো তোমাদের জন্য 160 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ওকে, আজ আমরা কথা বলবো আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি আইটিবিপি কনস্টেবল টেস্টম্যানের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং প্র্যাকটিস সেট লাগাতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। একটি সল্ভ পেপার এবং 30টি প্র্যাকটিস সেট মিলিয়ে 1450 প্লাস এই বইয়ে প্রশ্ন এবং অ্যান্সার দেওয়া হয়েছে। তাছাড়াও তুমি তোমার প্রিপারেশনটাকে যদি আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আর তোমরা যারা গার্ডেনারে আবেদন করতে চাও এখানে দেখতে পাচ্ছ সকলের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার মেলের জন্য, আর ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তোমরা যারা গোর্খা রয়েছো, গারওয়ালস রয়েছো, কামরূপ রয়েছে, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর, নর্থ ইস্টের যেসব স্টেটগুলো রয়েছে সেখান থেকে বিলং করো তাহলে 165 সেন্টিমিটার গার্ডেনারের জন্য মেলের জন্য, এবং ফিমেলের জন্য 155 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর যারা এসটি রয়েছে সকলের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, আর ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না, তাদের কোনো চেস্ট এখানে কিন্তু দরকার নেই। আর ওজন কিন্তু হতে হবে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং তোমাদের যে হাইট রয়েছে সেই অনুসারে ওজন তোমাদের চাওয়া হবে, এজ, হাইট এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে। তবে ছেলেদের ক্ষেত্রে 50 কেজি প্লাস যদি হয়ে থাকো তাহলে ফিট হয়ে যাবে, এবং ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 45-এর মধ্যে যদি ওজন থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। ওকে, এখানে ভালো চোখে তোমরা দেখতে পাচ্ছ বেটার চোখে চশমা ছাড়া N6, খারাপ চোখে N9, এবং চশমা পরে বেটার চোখে অর্থাৎ ভালো চোখে 6.6 এবং খারাপ চোখে 6.9 কিন্তু চোখের ক্ষমতা থাকতে হবে।
হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। দেখো recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন মোড কিন্তু তোমাদেরকে অনলাইনেই করতে হবে। তাছাড়াও এখানে দেখো অ্যাপ্লিকেশন যে চার্জ সেটা কিন্তু 100 টাকা তোমাদের এখানে চার্জ নেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 100 টাকা, এবং যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এক্স সার্ভিসম্যান ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিলেকশন প্রসেস, প্রথমে কিন্তু তোমাদের পিইটি পিএসটি হবে, তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড অনলাইনের মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বা বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা মেল থ্রু তোমাদেরকে জানানো হবে। পিইটি পিএসটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে, যে সেন্টারে তোমাদের পরে পিইটি পিএসটি সেন্টার দেওয়া হবে সেই সেন্টারে তোমাদেরকে যেতে হবে। তখন তোমাদের পিইটি পিএসটিতে দেখো কী কী থাকবে, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 1600 মিটার রানিং তোমাদেরকে করতে হবে 7.5 মিনিট মেলের জন্য, আর লং জাম্প করতে হবে 11 ফুট 3 বার সুযোগ, হাই জাম্প করতে হবে 3.5 ফুট, এতেও কিন্তু 3 বার সুযোগ দেওয়া হবে, কিন্তু রানিংয়ে কোনো প্রকার তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। আর ফিমেলের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে 4:45 সময় থাকবে, আর লং জাম্প করতে হবে 9 ফুট 3 বার সুযোগ, হাই জাম্প করতে হবে 3 ফুট 3 বার সুযোগ। এটি কিন্তু পিইটি পিএসটি। ওকে, এটা কিন্তু তোমাদের ফিজিক্যাল যে তোমাদের ক্যাম্প থাকবে সেই ক্যাম্পে তোমাদের হবে। তারপরে এগুলো তোমাদের কমপ্লিট হওয়ার পরে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশান ফেজ 2তে, অর্থাৎ ফার্স্ট ফেজ তুমি কমপ্লিট করবে, তারপরে ফেজ 2তে কিন্তু রিটেন এক্সামিনেশান হবে। রিটেন এক্সামিনেশান কিন্তু তোমাদের 50 মার্কে হবে, ওএমআর বেসড এক্সামিনেশান হতে পারে বা সিবিটি এক্সাম তোমাদের হতে পারে, তবে এখানে কিন্তু তোমাদের নির্দিষ্ট করে বলা নেই। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকবে 15টি কোয়েশ্চেন 15 নাম্বার, জেনারেল নলেজ থাকবে তোমাদের 10টি কোয়েশ্চেন 10 নাম্বার, আর ম্যাথ থাকবে তোমরা দেখতে পাচ্ছ 15টি কোয়েশ্চেন 15 নাম্বার, আর বেসিক হিন্দি ইংলিশ থাকবে 10টি কোয়েশ্চেন 10 নাম্বার, টোটাল 50 নাম্বারে 50টি কোয়েশ্চেন তোমাদের এখানে থাকবে। 10টি কোয়েশ্চেন যেটা তোমাদের হিন্দি ইংলিশ থাকবে, যে কোনো একটা পার্ট তোমরা করতে পারো। হিন্দি করলে হিন্দি গ্রামার আর তুমি ইংলিশ করলে ইংলিশ গ্রামার তোমাদের থাকবে। যে কোনো বেসিক হিন্দি ইংলিশ থাকবে, তোমরা করতে পারো, যে কোনো একটা পার্ট তোমাদেরকে করতে হবে। হিন্দি ইংলিশে পরীক্ষা হবে। ওকে, ইউআর ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে 18 নম্বর, এসসি এসটি ওবিসি হয়ে থাকলে 17 নম্বর পেলে তুমি কোয়ালিফাই করবে, তবে এটি কিন্তু কোয়ালিফাই মার্ক না, কাট অফ হিসাবে কিন্তু তোমাদের কোয়ালিফাই মার্ক যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর পার্টে কিন্তু তোমাদের কী হবে, 50 নম্বরে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের উপরে কিন্তু তোমাদের 50 নম্বর হবে। বারবারে তুমি যদি অ্যাপ্লিকেশন করো বারবারের উপরে 50 নম্বর, গার্ডেনারে অ্যাপ্লিকেশন করলে গার্ডেনারের উপরে 50 নম্বর, সাফাই কর্মচারীতে অ্যাপ্লিকেশন করলে সাফাই কর্মচারীর উপরে 50 নম্বর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন তোমাদেরকে টয়লেট কীভাবে পরিষ্কার করতে হয়, টয়লেট কীভাবে ক্লিনিং করতে হয় তার উপরে 15 নম্বর, এরকমভাবে তোমাদের ট্রেড টেস্ট হবে 50 নম্বরের। সেটা কোয়ালিফাই হয়ে গেল, তারপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্টের পরে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেলের জন্য ডাকা হবে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং ট্রেনিং সেন্টার তোমাদের জন্য তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু ঘরে চলে আসবে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কিন্তু ট্রেনিং সেন্টারে তোমরা জয়েনিং করতে পারো। জয়েনিংয়ে তোমাদেরকে ডেট দেওয়া হবে, সেই ডেট অনুসারে কিন্তু তোমরা জয়েনিং করতে পারবে। এখানে তোমাদের ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, এনসিএল ফরম্যাট, যেগুলো তোমাদের ফরম্যাট হয়ে থাকে, কাস্ট ফরম্যাট, এসসি এসটি হয়ে থাকলে, ওবিসি হয়ে থাকলে যে ফরম্যাট সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো যদি তুমি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তো অবশ্যই গুড অপরচুনিটি তোমাদের জন্য। মাধ্যমিক পাস প্রার্থীরা এইসব ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে এবং নিজেদের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে সিম্পল 10 পাস প্রার্থীরা কিন্তু পূর্ণ করতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন না করে থাকো অবশ্যই অ্যাপ্লিকেশন করে নাও, এবং এরকম আপডেট তুমি যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।